আসসালামু আলাইকুম। ভাইটালিটি ব্লাস্টে একটা নো বল নিয়ে বেশ বড় বিতর্কের তৈরি হয়েছে। মূলত একটা স্ট্যাম্পিং আবেদনের প্রেক্ষিতে পরবর্তী সময় তৃতীয় আম্পায়ার যখন চেক করছিলেন সেই জায়গাটা উইকেট কিপারের মুভমেন্টের জন্য সেটাকে নো বল কল করেছেন এবং এই নো বলটাকে বলা হচ্ছে অন্যতম অদ্ভুতুর একটা নো বল। উইকেট কিপারের মুভমেন্ট আমরা একটু খেয়াল করে দেখি আসলে ঘটনাটা কি ঘটেছে। ঘটনাটা যেটা ঘটেছে যে উইকেট কিপার ঠিক এই জায়গাটায় খেয়াল করে দেখেন, এখন যে জায়গাটায় ভিডিওটা স্টিল করা রয়েছে এই জায়গাটায় উইকেট কিপারের গ্লাভসটা খেয়াল করে দেখেন, গ্লাভসটা কিন্তু স্টাম্পকে ক্রস করে গেছে। অর্থাৎ উইকেট কিপারের জন্য যে নির্ধারিত সীমানাটা যে স্টাম্প ক্রস করতে পারবে না তার বডির কোনো অংশ, কিন্তু ঠিক এই পজিশনটাতে তার গ্লাভসটা স্টাম্পটাকে ক্রস করে গেছে। এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সবাই যেটা জানতেন বা ম্যাক্সিমাম মানুষ যেটা জানেন সেটা হচ্ছে উইকেট কিপার যখন বলটাকে রিসিভ করছেন ওই সময় সেটা স্টাম্পের ওই পাশে থাকা যাবে না। এখন রিসিভিং মোমেন্ট আমরা একটু খেয়াল করে দেখি, রিসিভ কিন্তু করেছেন তিনি উইকেটের পেছন থেকেই। খেয়াল করে দেখেন রিসিভ তিনি করছেন উইকেটের পেছন থেকেই, কিন্তু বল যখন করা হচ্ছিল তখন কোনো একটা সময়ে তার গ্লাভসটা স্টাম্পের সামনে চলে গিয়েছিল। এখন এই যে রিসিভটা তিনি করছেন হচ্ছে উইকেটের পেছন থেকেই, এতেই অনেকে বলা বলি করছেন তিনি তো রিসিভ ঠিক জায়গা মতো থেকেই করেছেন, তাহলে এটা নো বল হবে কেন? যারা এটা মনে করছেন তাদের জন্য একটু আইনটা দেখাতে চাই। এমসিসির যে লটা 27.3 যেটা পজিশন অফ উইকেট কিপার, অর্থাৎ উইকেট কিপারের পজিশন সংক্রান্ত যে নীতিমালা, যেখানে 27.3.1 বলছে the wicketkeeper shall remain wholly behind the wicket at the striker's end from the moment the ball comes into play until a ball delivered by the bowler touches the bat or person of the striker or passes the wicket at the striker's end or the striker attempts a run। অর্থাৎ একজন উইকেট কিপারকে পুরো সময়টা উইকেটের পেছনেই থাকতে হবে যখন একটা বল কামস ইনটু প্লে। কামস ইনটু প্লে বলতে বোলার যখন তার ডেলিভারি স্ট্রাইডে চলে গেছেন তখনকার পর থেকে একজন উইকেট কিপারকে পুরো সময় উইকেটের পেছনে অবস্থান করতে হবে। একজন উইকেট কিপারকে কিংবা উইকেট কিপারের বডির যে কোনো পার্টস সেটা উইকেটের পেছনে অবস্থান করতে হবে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত সেই বলটা ব্যাটসম্যানের ব্যাটকে স্পর্শ করেছে অথবা ব্যাটসম্যানের শরীরের কোনো অংশ স্পর্শ করেছে অথবা সেই বলটা উইকেটের পেছনে চলে এসেছে। মানে বুঝতে পেরেছেন? মানে হচ্ছে একজন উইকেট কিপারকে ততক্ষণ পর্যন্ত তার জায়গাতেই অবস্থান করতে হবে বা তার বডির পার্টগুলোকে এই স্টাম্পের পেছনেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ওই বলটা ব্যাটসম্যানের শরীরে টাচ করছে, ওই বলটা ব্যাটসম্যানের ব্যাটে টাচ করছে অথবা উইকেটের পেছনে চলে এসছে। তার আগ পর্যন্ত একজন উইকেট কিপার তার অবস্থান চেঞ্জ করতে পারবেন না। সো এই জায়গাটা আমরা দেখি ব্যাপারটা কি ঘটেছে। এই জায়গাটা ব্যাপারটা যেমনটা ঘটেছে তা হচ্ছে উইকেট কিপারের জন্য যে নির্ধারিত সীমানা সেই সীমানা উইকেট কিপার কিন্তু অতিক্রম করেছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমরা আবারও দেখি এই যে এই পার্টিকুলার পজিশনটা খেয়াল করে দেখেন, এই পার্টিকুলার পজিশনটায় তার গ্লাভসের একটা অংশ ওই পাশ লাইনটাকে ক্রস করে গেছে, অতিক্রম করে গেছে। এখন এই জায়গাটা এরকম কোনো নিয়ম নাই যে আপনার রিসিভ করতে হবে ওই জায়গা থেকে। আপনার যে কোনো সময় বল যখন কামস ইনটু প্লে ওই সময় থেকে একদম পুরো সময়ব্যাপী উইকেট কিপারকে এই লাইনের পেছনে অবস্থান করতে হবে। এটাই হচ্ছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা আইসিসির নিয়মকানুন যারা প্রণয়ন করে থাকে এমসিসির আইনের ব্যাপার, এবং সেটা 27.3-তে এই আইনটা রয়েছে। সো এই অদ্ভুতুরে আউটটা এটা ঘটেছে দেখে আমরা নিয়মটা হয়তো বা নতুন করে জানতে পেরেছি বা আপনাদেরকেও জানাতে পারলাম। সো দিস ইজ ইট। যাদের সেই কনফিউশনটা ছিল আমার কাছে মনে হয় যে সেই কনফিউশনটাও দূর হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।